এত খুশি কেন মা ঘুরতে আসছো সেজন্য? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমরা ঘুরতে চলে আসছি যমুনা ফিউচার পার্কে। বাচ্চারা তো 2-1 দিন পর পর যদি ঘুরতে না আসে ওদের ভালোই লাগে না। মেহজাবিন দেখেন কত খুশি। তো আজকে আরও একটা ঘোরাঘুরি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। দেখি কি কি ঘোরাফেরা করা যায়, কি কি আনন্দ করা যায়। আনন্দ তো আমি করব না, বাচ্চারা করবে। না না না, তুমি মাথা কিছু রাখতে চাও না কেন? ব্যথা পাবা না। এগুলো আম্মা হালকা করে লাগাই দিছি মা। যাও বাবার কাছে যাও। বাবা, হ্যালো বাবা। হাই। দুষ্টু করে না, দুষ্টু। বাসা থেকে বের হলে মেয়ে যেন কি পেয়ে যায়। কোথায়? এখানে কেন ব্যথা লাগবে? এখানে তো কিছু বাঁধিনি। ও বুঝতে পারছি। এই যে এটা না মা, এটা আব্দুল্লাহ কিন্তু আসার সময় রিক্সায় ঘুমিয়ে গেছিল। এখন দেখেন পিজা, পিজা খাবা? আচ্ছা পরে খাবো, আগে একটু ঘুরি। এক্সকিউজ মি আপু, বুঝতে পারেন সব না अवेलेबल ফুড হবে, 10% ডিসকাউন্ট করে দেব অবশ্যই। মামা নিয়ে আসো। এই তো আমরা এখন একদম টপ ফ্লোরে আছি। দেখি ফিউচার ওয়ার্ল্ড খোলা আছে কিনা। খোলা থাকলে আমরা অবশ্যই ফিউচার ওয়ার্ল্ডে যাবো, যেহেতু বেবিদেরকে নিয়ে এসেছি। একদম টপ ফ্লোরে আছে এখন। মামনি তোমার বাবা কোথায় আছে? আছে, চলো যাই। এই তো ফিউচার ওয়ার্ল্ড যেহেতু খোলা আছে, আপনাদের ভাইয়া টিকিট কেটে নিচ্ছে। এন্ট্রি ফিটা এখানে দিতে হবে। এরপরে যদি আমরা কোনো রাইডসে যাই তাহলে রাইডসের ফিটা আমরা ভিতরে পেমেন্ট করতে হবে আর কি। 3 ফিটের উপরে হলে ওর পেমেন্ট লাগবে না। মামনি তুমি দাঁড়াও তো, তুমি কি 3 ফিট আপ হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি দেখি, এদিকে এই সাইডে আসো। 3 ফিট আপ হলে হচ্ছে এন্ট্রি ফিটা লাগবে। হয়ে গেছে, মেহা যাবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এতটুকু। না না, আব্দুল্লাহ এখনো 3 ফিট হয়নি, একটু বাকি আছে।
এই তো ফিউচার ওয়ার্ল্ড গেটে আছি আমরা। আমরা মেন গেট দিয়ে প্রবেশ করলাম। এখানে কিছু রাইডস আছে, একদম বেবি রাইড যেগুলো সেগুলো কিন্তু ভিতরে। হ্যাঁ, এই যে এটা একটা রাইডস, এটার নাম হচ্ছে ড্রাঙ্কার্ড বক্সিং। অনেকে উঠে যাবে, তবে আমার অনেক ভয় লাগে, আমি পারি না এটাতে উঠতে। তো উঠবো না যেহেতু, তারপর আপনার সাথে একটু শেয়ার করি। এই যে যারা যারা উঠবে তারা বসে গিয়েছে। আমার অনেক ভয় লাগে, যাদের হার্ট দুর্বল আছে তারা এই ধরনের রাইডসে না উঠাই ভালো। রাইট বাবা, তুমি উঠবা? উঠো, মা যাবেন? তুমি এটাতে উঠবা মা? কেন? তাই ভয় লাগে তোমার? আচ্ছা, আমরা কি একটু দেখি? উঠবো না? ওকে মাম্মি, উঠবো না, আসো আমরা দেখি। রেডি, স্টার্ট। ওরে বাবা, আমার অনেক ভয় লাগতেছে দেখে। আসলে কেমন যেন একটা লাগে। আসলে যারা অভ্যস্ত এগুলাতে বা যাদের অনেক সাহস, তারা এই ধরনের রাইডসে উঠে সমস্যা হয় না, তবে আমার দেখেই ভয় লাগছে। তো এই তো আজকে শুক্রবারের জমজমাট ঘোরাফেরা হবে। বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে চলে এসেছি। এখন বাচ্চাদেরকে বিভিন্ন রাইডসে উঠাবো, তবে যেটা ওরা পছন্দ করবে ঠিক সেটাই। ওরা যেটা পছন্দ করবে সেটাতেই উঠানো হবে। তো ঠিক আছে, আজকের শুক্রবার একটু আনন্দময় করে তোলার জন্য বাচ্চাদেরকে নিয়ে আউটিংয়ে চলে এসেছি। তবে আমরা একটু দিনের বেলায় এসেছি, যার জন্য এখন যমুনা ফিউচার পার্কে মানুষ একটু কম আছে, কারণ সবাই সন্ধ্যার পরে আসবে। আমরা দিনের বেলায় একটু এসেছি যাতে বাচ্চারা একটু বেশি করে ঘোরাফেরা করতে পারে, তা না হলে রাত 9টায় কিন্তু ফিউচার পার্কটা বন্ধ হয়ে যায়। তো সেজন্য ভাবলাম আজকে যেহেতু ফিউচার ওয়ার্ল্ডে এসেছি, সেজন্য একটু তাড়াতাড়ি করে এসেছি। তবে সন্ধ্যার পরে অনেকেই চলে আসবে। আর তাছাড়া করোনার শুরু থেকে কিন্তু ফিউচার ওয়ার্ল্ডটা বন্ধ ছিল। তো কোভিড-19-এর প্রবলেমটা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে কিন্তু ফিউচার ওয়ার্ল্ডটা বন্ধ হয়ে গিয়েছিল, বা বিভিন্ন যে বড় বড় পার্কগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। তো মাঝখান দিয়ে 1 মাসের জন্য খুলেছিল, এরপর আবারও বন্ধ হয়ে গেছে। এভাবেই কিন্তু কেটে গেছে। অনেকে কিন্তু ফিউচার ওয়ার্ল্ডে আসাটা ছেড়েও দিয়েছে, কারণ অন্যান্য পার্ক খোলার পরেও কিন্তু ফিউচার ওয়ার্ল্ডটা দীর্ঘদিন ধরে খোলা হয়নি। তো যেহেতু আমরা সব সময় আসি, সপ্তাহে 2-1 বার আসা হয় প্রতি সপ্তাহে, যার জন্য আমরা সব সময় খবর নিই। আজকে শুনলাম ফিউচার ওয়ার্ল্ডটা খোলা আছে, তাই এসে গেছি। তো যারা অনেকে হচ্ছে বিরক্ত হয়ে গেছে এসে বন্ধ পেতে পেতে, তারা আবারও আসতে পারেন। ফিউচার ওয়ার্ল্ড কিন্তু এখন খোলা আছে। তো ঠিক আছে, বাচ্চাদেরকে নিয়ে আজকে ঘোরাফেরা করি, আনন্দময় মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি, আজকের জমজমাট ঘোরাফেরা। তো ঠিক আছে, সবাই পাশে থাকেন আর পুরো ব্লগটি অবশ্যই এনজয় করবেন।
আমাদের ঘোরাফেরা কিন্তু একদম শেষ হয়ে গেছে, এখন অনেক ক্ষুধা লেগে গেছে, এবার কিন্তু খাওয়ার পালা। আজকে ডিনার করব কেএফসিতে। আপনাদের ভাইয়া বলছিল যে তুমি তো অনেক দিন ধরে কেএফসিতে কিছুই খাওনি, তাছাড়া আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার কিন্তু বিএফসিটাই বেশি পছন্দ, তো যার জন্য বিএফসির চিকেনটা বেশিরভাগই খাওয়া হয়। তবে আপনাদের ভাইয়া আজকে বলছে যে চলো আজকে আমরা কেএফসিতে ডিনারটা করি। তো এই তো ফুড অর্ডার করে ফেলেছি, নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। এখানে হচ্ছে হট উইংস আছে, তারপর হচ্ছে ক্রিসপি ফ্রাইড চিকেন নিয়েছি। এরপরে নতুন একটা মেনু আছে আজকে হচ্ছে কেএফসিতে, সেটা হচ্ছে টাকোস। আমি আসলে দীর্ঘদিন ধরে কেএফসিতে খাই না, বিএফসিতে আমার একদম রেগুলার খাওয়া হয়, যার জন্য এই মেনুটা আমার আগে চোখে পড়েনি। আমি শিওর না যে এটা নতুন মেনু কিনা, তবে আমি নতুন দেখলাম আর কি। তো ঠিক আছে, এখন হচ্ছে টাকোস, এই যে টাকোসও অর্ডার করেছি, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই এনাফ। আমরা দুজনই তো খাবো, বাচ্চারা হয়তো বা 2 পিস চিকেন খাবে, আমাদের জন্য অতটুকুই এনাফ। তো ঠিক আছে, খাওয়াটা এনজয় করি। আর আজকে অনেকগুলো শপিং করার আছে, প্রায় 2 ঘন্টা ধরে আমাদেরকে শপিং করতে হবে। তবে শপিং করার সময় ভিডিও করব না, তাহলে কিছু না কিছু ভুল হয়ে যায়। অন্য একটা এপিসোডে কী কী শপিং করলাম আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই, খাওয়া দাওয়া শেষ করে শপিংয়ে চলে যাই। এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।